নমস্কার, হেসেল বাই সুরঞ্জনাতে তোমাদের আবার সবাইকে অনেক স্বাগত। তো চলো, আজকের রেসিপি হলো ডাল মাখনি। তো এখানে আমি নিয়েছি গোটা মুগের ডাল, গোটা বিউলির ডাল আর ছোলার ডাল। তোমরা চাইলে গোটা বিউলির ডাল দিয়ে এটা করতে পারো আর সাথে রাজমা অ্যাড করতে পারো, কিন্তু আমি নিইনি। আমি গোটা মুগের ডাল, ছোলার ডাল আর গোটা বিউলির ডাল দিয়ে করেছি। তোমরা চাইলে এতে রাজমাও অ্যাড করতে পারো। ডালটা আমি প্রেসারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তারপর একটু ডালটা ম্যাশ করে রেখে দিলাম। এরপর কড়াইতে ঘি আর বাটার দিলাম, দিয়েছি তাতে গোটা জিরে, এলাচ, দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা। ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এরপর কড়াইতে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। হলুদটা এখানে অপশনাল, হলুদটা না দিলেও পারো। তো চলো, এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এরপরে দিলাম একটা বড় সাইজ টমেটোর পেস্ট। আমার এখানে ডালের পরিমাণটা কম, তাই আমি টমেটোটা একটাই দিয়েছি বড় সাইজের। তোমাদের যদি ডালের পরিমাণ বেশি হয় তোমরা 3টে কি 4টে টমেটো দিতে পারো। তারপরে সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমার একটু লবণটা কম লেগেছিল, তাই আমি লবণ একটু দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুললাম 15 থেকে 20 মিনিট পর। এটা 20 মিনিট পর্যন্ত আমি লো আঁচে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপর এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ফ্রেশ ক্রিম। ডালের সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দিলাম একটু কাসৌরি মেথি। তারপর আরেকটু ফুটিয়ে নিচ্ছি। নামানোর সময় এতে আমি দেব সামান্য ধনেপাতার কুচি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আমার রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। পরে কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সহজভাবেই আমি তোমাদেরকে সেগুলো করে দেখাবো। তো নামানোর সময় আমি ওপর থেকে একটু বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে এটা সাজিয়েছি। আজ আসি, দেখা হবে পরের একটি নতুন রেসিপিতে।